তুমি কি দেখাবে আজকে? আজকে আমি দেখাবো টিফিন আইটেম শিম রোল বল। শ্রিম্প রোল বল খুব ভালো হলো, টিফিনের জন্য ভালো। অনেক দর্শকই চাচ্ছে টিফিনের জন্য, টিফিনের উপযোগী রেসিপি। তাহলে নিশ্চয়ই আমরা আজকে এটা দেখব। প্রিয় দর্শক, শ্রিম্প রোল বল তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নিন। শ্রিম্প রোল বল তৈরি করতে আমাদের লাগবে চিংড়ি 4 পিস, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, ডিম ফ্যাটানো 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, টেস্টিং সল্ট চা চামচের 4 ভাগের 1 ভাগ, নুডলস 1 প্যাকেট, তেল পরিমাণ মতো এবং চিনি আধা টেবিল চামচ। তারপরে এখন আমি ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, সেটা দেখি আমরা। কোনটা? গোলমরিচ গুঁড়ো নিলাম আধা চা চামচ, লেবুর রস আছে 1 টেবিল চামচ। এই যে এখানে বোধহয় মাপা আছে 1 টেবিল চামচ হবে। হ্যাঁ, দিয়ে দাও। লবণ স্বাদ মতো, লবণটা হ্যাঁ স্বাদ মতো। সামান্য পরিমাণ আমরা টেস্টিং সল্ট দিলাম, আর চিনি হাফ চা চামচ। আচ্ছা, অনেক কিছুই লাগছে, তাহলে তুমি একটু বলো। ডিম ফ্যাটানো আমাদের লাগছে 1 টেবিল চামচ। তোমার 2 জায়গায় ডিম ফেটিয়ে রেখেছো না? ওটা লাগবে। আচ্ছা, কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচ লেখা আছে। মাখাবো মাখানো অনুযায়ী। হ্যাঁ, মাখানো অনুযায়ী। আচ্ছা, এখন আমি মাখাচ্ছি। তোমার কি পানি গরম দিতে হবে? দিয়ে দিই না? হ্যাঁ, পানি দিতে হবে। চিংড়ি গায়ে লেগে থাকতে হবে। আচ্ছা, আরো দিতে হবে তাহলে 2 টেবিল চামচ লাগছে। হ্যাঁ, প্রয়োজনে আরেকটু বেশি দেওয়া যেতে পারে। মানে এমন ভাবে জিনিসটা দিতে হবে যেটা যাতে, তাহলে তো আরো বেশি লাগছে কিন্তু। হ্যাঁ, আমরা তাহলে দর্শকদের বলে দিই এটা 3 টেবিল চামচ আমাদের লাগছে। 3 টেবিল চামচ। আর 1 টেবিল চামচ লাগছে তোমার ডিম ফেটানো। হ্যাঁ, ডিম ফেটানো একটু কম দিলে অবশ্য এই কর্নফ্লাওয়ার এত লাগতো না। একটু মিনিটের মতো করে রেখেছো না? 10 থেকে 15 10 মিনিট। থেকে 15 মিনিট। আচ্ছা, লবণ ও এটার ভিতরে দেওয়ার জন্য। নুডলসের জন্য আমরা আবার আলাদা করে 1 চা চামচ লবণ দিলাম। তেল দিচ্ছেন এটা নামানোর আগে, পানিতে তেল নামানোর আগে ঝরঝরা থাকে যাতে। হ্যাঁ, ঝরঝরা যাতে থাকে তার জন্য দিয়ে দিই। হ্যাঁ, এটা ভেঙে দিচ্ছি না আমরা নুডলসটা। না, এটা দিয়ে পেঁচাবে না। 1 চা চামচ লবণ দিলাম। তারপরে নুডলসটাকে ঢেলে দিলাম। নুডলসটা একটু সিদ্ধ হবে 2-3 মিনিট। হ্যাঁ, 1 টেবিল চামচ আমি তেল দিয়ে নামাই দিব। আচ্ছা, একটু তেল, যাতে ঝরঝরা থাকে হ্যাঁ, নুডলসটা, যাতে বেশি না হয়ে নুডলসটাকে যায়। ঝরঝরা থাকে। তেল দেওয়ার কারণ হচ্ছে নুডলসটা ঝরঝরা থাকবে এবং 1 থেকে 2 মিনিট নুডলসটা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করতে হবে। বেশ ভালোই তেল দিতে হয়। এই যে আমি কমিয়ে হয়ে গেছে। বন্ধ করে দিই। আচ্ছা, আমি নিয়ে যাবো। এখন আমরা পানি ঝরাই ফেলাই। এটা আমরা পানি ঝরিয়ে নিচ্ছি। এটা ধরেন, খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে যাতে পানি না থাকে। পানি ঝরানো হয়ে গেছে আমাদের। তারপর নুডলসটাকে এখানে ঢেলে দিলাম। আচ্ছা, ঠান্ডা করবে একটু না? একটু ঠান্ডা করব। আচ্ছা, তেলটা গরম দিব ততক্ষণে। হ্যাঁ, তেলটা ততক্ষণে গরম। কতখানি লাগবে? মতো লাগবে। মানে ডুবো তেলে যেহেতু হ্যাঁ, ভাজা ডুবো হবে, তেলে ভাজা হবে। অনেকখানি তেলই আমাদের লাগছে। এখন নুডলসটাকে ঠান্ডা করলাম। ঠান্ডা করার পরে আমি ডিম আর কর্নফ্লাওয়ার কঠিন রান্না মনে হচ্ছে। এটা শিখতে হবে তাহলে তোমার। হ্যাঁ, ডিম দিয়ে পুরো নুডলসটাকে মাখিয়ে নিতে হবে। নেব। হ্যাঁ, ডিম আর একটু কর্নফ্লাওয়ার যাতে চিংড়ির গায়ে ভালোভাবে লাগে। আচ্ছা, আমি দিব কর্নফ্লাওয়ার। হ্যাঁ, ছিটে দেন আরো। আচ্ছা, এরকম না? আর বুঝে বেশি লাগবে না? না, আর একটু লাগবে। আর একটু লাগবে। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। হ্যাঁ, 3 টেবিল চামচ। এটা মাপে থাকে না কেন? হ্যাঁ, এটা ডিপেন্ড করে কি পরিমাণে করব আমরা। এবার আমি চিংড়িগুলোকে চিংড়িটা এখানে আনতে সোজা করে দেবে না? হ্যাঁ, সোজা করে। আমি কি ট্রাই করব একটা? হ্যাঁ, সোজা করে একটা একটা করে কাজ করতে সুবিধা।
যত্ন করে করতে হবে হ্যাঁ, কাজটা হ্যাঁ, খুব একটু যত্ন করে করতে হবে কাজটা জিনিসটা। হচ্ছে আর কি, অনেকগুলো ধাপ আছে আপনার এই রেসিপিটা। তাহলে অনেকখানি এবার পেঁচিয়ে দিতে হবে অনেকখানি লাগছে তাহলে নুডলস। এটা ইচ্ছা মতো তোমার নুডলস বেশিও দিতে পারো, কমও দিতে পারো। চিংড়িগুলোকে মানে নুডলস দিয়ে পেঁচিয়ে নিতে হবে। হ্যাঁ, চিংড়িগুলো সিদ্ধ নুডলসগুলো চিংড়ির গায়ে একটা করে নিয়ে পেঁচে দিতে হবে। তেলটা একটু মাঝারি আঁচ দিতে হবে, হ্যাঁ, একটু গরম খুব একদম গরম ঠিক না, মাঝারি গরম। কমিয়ে দাও একটু একদম, পরে হ্যাঁ একটু হয়ে যায়। তিনটে দিয়ে দিতে পারবো এখানে। কাঠিটা জাস্ট বের করে কাঠিটা তেলটা যাতে থেকে, নষ্ট হ্যাঁ, না দেওয়ার হয়। সময় শেপটা যেন নষ্ট না হয়, তেলটা চেপে একদম চেপে ঠিক তারপর গরম দিয়ে না? দিতে হবে। দেখো তেলটা এখন ঠিক গরম আছে। হ্যাঁ, বেশি আর গরম আচাপ আমি একদম কমিয়ে দিয়েছি। এই জন্য সাবধানে করতে হয় সব। তৈরি হয়ে গেল কুড়মুড়ে স্বাদের শ্রিম্প রোল বল। আপনাদের তৈরি সুবিধার জন্য পুরো প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। শ্রিম্প রোল বল তৈরি করতে আমাদের লাগবে চিংড়ি 4 পিস, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, ফ্যাটানো ডিম 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, টেস্টিং সল্ট চা চামচের 4 ভাগের 1 ভাগ, নুডলস 1 প্যাকেট, তেল পরিমাণ মতো এবং চিনি আধা টেবিল চামচ। প্রথমে চিংড়ির সাথে একে একে গোলমরিচ গুঁড়া, লেবুর রস, লবণ, টেস্টিং সল্ট, চিনি এবং ফ্যাটানো ডিম দিয়ে একটু মেখে এর সাথে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর ফুটানো পানিতে লবণ দিয়ে এর মধ্যে নুডলসগুলো ছেড়ে দিয়ে সেদ্ধ করে এতে সামান্য তেল দিয়ে কিছু সময় চুলোয় রেখে নামিয়ে পানি ঝরিয়ে পাত্রে ঢেলে রাখুন। এবার নুডলসের সাথে ফ্যাটানো ডিম এবং কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে কাঠির সাথে চিংড়িগুলো গেথে এর সাথে নুডলসগুলো পেঁচিয়ে রোল করে নিন। রোলগুলো গরম তেলে লাল করে ভেজে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজাদার শ্রিম্প রোল বল।